এবার যে যকসু নির্বাচন যে হচ্ছে, যকসু নির্বাচনেও আমরা অভিযোগ দুই পক্ষ থেকে আমরা অভিযোগ আসলে শুনলাম। আপনি আসলে কিভাবে দেখছেন, মানে এই অভিযোগ কতটুকু ভিত্তি আছে, কেমন হলো আসলে যকসু নির্বাচনটা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এটা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম একটি নির্বাচন এবং এটির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। স্ট্রাগল করতে হয়েছে এই কারণে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 যে গভর্নমেন্টের আইনটি ছিল, এই আইনে কিন্তু আপনার ছাত্র সংসদ নির্বাচন করার জন্য যে কোনো বিধান ছিল না এবং কোনো প্রবিধিও তৈরি করা হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘদিনে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদের পক্ষ থেকে যখন এই দাবিটা আসলো, তখন এইটা ছাত্রদের দাবিটা পূরণ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য হঠাৎ করে তারা চাচ্ছিল, এটা একটু প্রশাসন একটু অপ্রস্তুত অবস্থা ছিল, যেহেতু আইনি বিধান কোথাও নাই। তো নতুন করে এই সমস্ত বিধিমালা তৈরি করে প্রধান উপদেষ্টা থেকে রাষ্ট্রপতির অনুমোদন হয়ে এসে একটা প্রবিধি তৈরি করে তারপরে কিন্তু সেই পলিসিটা তৈরি করে সেই পলিসি ইমপ্লিমেন্টেশনের মধ্য দিয়ে কিন্তু আজকে যকসু নির্বাচনটা অনুষ্ঠিত হলো। তো এটা কিন্তু একটা ইতিহাস। সো এই নির্বাচনটাকে যে প্রথম থেকে এখন পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আপনি যেমনটি অভিযোগটার কথা বলছিলেন, এরকম বড় ধরনের কোনো অভিযোগ যেটা আমলে নেওয়ার মতো উভয় পক্ষ থেকে বড় ধরনের তেমন কোনো অভিযোগ নেই, এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে এখানে ছাত্র সংগঠনগুলো যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের মধ্যে কিন্তু খুব চমৎকার সংহতিপূর্ণ একটা রিলেশন 5 আগস্টের পরবর্তী সময় থেকেই ছিল, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ আলাদা। আলাদা হওয়ার কতগুলো যৌক্তিক কারণ ছিল, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক কতগুলো সমস্যা, এই মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে প্রত্যেকটা কিন্তু আপনি খেয়াল করবেন যে আন্দোলন করে 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 ছাত্রদেরকে আদায় করতে হয়েছে এবং ছাত্ররা প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত গিয়েছিল, বাসভবন পর্যন্ত। তো এই কাজটা করতে গিয়ে কিন্তু এখানে যতগুলো সক্রিয় ছাত্র সংগঠন সবাই কিন্তু একসাথে জয়েন্টলি এই কাজটা করেছে। সো তাদের মধ্যে কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময় ছিল আর কি। আর যদি নির্বাচনটার কথা বলেন, নির্বাচনটা কিন্তু একেবারে চমৎকার শান্তিপূর্ণ পরিবেশে আপনার নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যারা ফ্যাকাল্টি, যারা শিক্ষক আছেন, তারা কিন্তু অত্যন্ত দক্ষতা এবং খুব সাবধানতার সাথে এই নির্বাচনটা পরিচালনা করেছিল আর কি। এবং পরবর্তীতে আপনি জানেন, গতকালকে রাতে যখন ভোট গণনা শুরু হয়, তখন একটু টেকনোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছিল একটা মেশিনে। তো সারা রাতব্যাপী আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়াররা এটা সমাধান করতে পারেনি। পরে উপাচার্য মহোদয়ের সাথে সকল প্রার্থী আবার একটা বৈঠকে বসে এটা একটা সমাধানে এসেছিল। তো পরবর্তীতে সকালের দিকে আবার মেশিনটা ভালো পারফর্ম করছিল। তো সব কিছু কিন্তু ঐক্যমতের ভিত্তিতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তো এরকম আর অভিযোগ কিন্তু নির্বাচন যেহেতু কম্পিটিশন, এখানে দুইটা পক্ষের মধ্যে কিন্তু ছোটোখাটো অভিযোগ থাকবেই। এটা নির্বাচনের জন্য খুব কমন, এটা উন্নত দেশেও হয় আমার কাছে মনে হয়।